নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ছুরি দিয়ে গলার নলি কেটে মাকে খুন করলো ছেলে, এমনই মর্মান্তিক ঘটনা ঘটল সন্দেশখালীতে। কলকাতার পর হাবড়ায় হতে চলেছে পিস হেভেন। তৃণমূল কর্মী খুনের অভিযোগে ধৃত 2 বিজেপি সমর্থক। সিবিআই নয়, রাজ্য সরকারি তদন্ত করুক সারদা কেলেঙ্কারিতে দাবি আমানতকারীদের। সামনেই কালীপুজো, বাগদা থেকে হেলেঞ্চাই চলছে মণ্ডপ তৈরির প্রস্তুতি। টোটাল এন্টারটেইনমেন্ট এবং কমেডি ছবি জানালা দিয়ে বউ পালালোর প্রিমিয়ার শোয়ের ছবি পূর্বী নিউজে। আসছে বিস্তারিত খবরে। স্ত্রীর সাহায্যে গলার নলি কেটে মাকে খুন করলো ছেলে, এমনই নৃশংস ঘটনা ঘটল সন্দেশখালীতে। ননদ আসবে এই শুনে চক্ষু চড়ক গাছে উঠেছিল বৌমা রুমা বিবির। তারপরে শুরু হয় শাশুড়ি ছাপিয়া বিবির সাথে বচসা। আর এই ঘটনায় স্ত্রীর পক্ষ নেয় মিজানুর এবং দুজনে মিলেই ছাপিয়া বিবির মুখে গামছা বেঁধে প্রথমে গলার নলি কেটে তারপর বারংবার ছুরির আঘাতে মাকে খুন করে মিজানুর মোল্লা। এমনই ঘৃণ্য এবং নৃশংস ঘটনা ঘটল সন্দেশখালীতে। অভিযুক্ত রুমা বিবিকে গ্রামবাসীরা আটক করলেও পালিয়ে যায় ছেলে মিজানুর। মাজেদ মোল্লার মানে ছেলে আর ছেলের বউ মানে রূপা বিবি আর মিজানুর মোল্লা, এই দুজনে মিলে খুনটা করেছে। খুনের কারণ মানে ওই যে মাজেদের মেয়ে দিল্লি থাকে, এবার দিল্লির থেকে ও আজকের আসার কথা আছে। এবার এই আশা যে আমার ননদ আসলে আমার সংসারে আগুন লাগবে, এই জন্য এই কথা যেই বলেছে এবার শাশুড়ি বউ মিলে ঝগড়াটা হয়। হলে এবার ওই বাদ প্রতিবাদ হতে হতে এবার ছেলে আর ছেলের বউ মিলে, ছেলের বউ বলছে তোমার মা আমার এরকম গালাগাল দেবে, তাহলে শালা বলে ছুরিটা বের করতে। এবার ছুরিলে শুনে এসে এবার বললো, এবার বউ ছুটে গিয়ে হাত ধরেছে, হাত ধরে মুখ গামছা বেঁধে দিয়েছে। এবার ছেলে 4-5 জায়গায় ছুরি মেরেছে। প্রথমত গোলা কেটে দেয়, গোলা কেটে যখন মরিনি তখন ওই মানে নলিতে ছুরি ঢুকিয়ে দেয়, মরিনি। তারপর 2 স্তনের গোড়ায়, লাঞ্চের গোড়ায় মানে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তারপরে পিঠে মেরেছে, 2 হাতে মেরেছে, 5-7 জায়গায় স্যার মানে অস্ত্র মেরেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। কলকাতার পর হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে হাবড়া হাসপাতালেও হতে চলেছে পিস হেভেন। হাবড়ার উন্নয়নে এবার নতুন সংযোজন হতে চলেছে পিস হেভেন। হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কলকাতার পর জেলার মধ্যে এই প্রথম হাবড়া হাসপাতালে পিস হেভেন করার জন্য উদ্যোগী হয়েছেন। তারই প্রস্তুতি স্বরূপ আজ হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন ইঞ্জিনিয়াররা। জেলার আর্থিক সহায়তায় টেন্ডারের মাধ্যমে শীঘ্রই শুরু হবে এই কাজ, জানালেন হাবড়া হাসপাতালের সুপার সার্থকী হালদার। এমনি প্রচলিত অসুবিধে সেটা হচ্ছে যে হাবড়ার প্রচুর মানুষ আছেন যাদের পরিবারের ছেলেমেয়েরা দূরে আছে, দূরে চাকরি করে, তারা সবসময় যে আসতে পারছে এমন নয়। এরকম অনেক পরিবারের আমরা খবর পেয়েছি বা খবর পাই, নিয়মিতই খবর পাই। সেটা হচ্ছে যেখানে একজন বাড়ির বয়স্ক কেউ মারা যাচ্ছেন কিন্তু ছেলে মেয়ে এসে পৌঁছতে পারছে না। এটা শুধু হাবড়ায় নয়, এটা এখন সমস্ত সিভিক সোসাইটিতেই এরকম একটা ক্রাইসিস হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা দূরে থাকে। এই সমস্যাটার কথা ভেবে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের স্থানীয় মন্ত্রী মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উনি অনেকদিন ধরেই বিষয়টা প্রায় প্রথম থেকেই এই বিষয়টা নিয়ে ভাবছিলেন। তো সেই ভাবনাটা একটা চিন্তার জায়গায় আসা বা সেটাকে একটা রূপায়ণের জায়গায় আসা, সেটা নিয়ে তো জায়গার একটা অসুবিধা ছিল। তো শেষ পর্যন্ত আমরা হাবড়া হাসপাতালের ভেতরে একটা জায়গা খুঁজে বার করতে পেরেছি যেখানে আমরা এইরকম একটি কলকাতার P7, যে বিখ্যাত P7 আপনারা জানেন, সেই P7 ধাঁচের একটি সংরক্ষণালয়, মৃতদেহ সংরক্ষণালয় আমরা হাবড়ায় আশা করছি চালু করতে পারবো। পিস হেভেন করবার জন্য 11,83,000 টাকা এবং হাসপাতালের লেবার রুমের উন্নয়ন প্রকল্পের জন্য 6,82,000 টাকা ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে, জানালেন মন্ত্রীর প্রতিনিধি মনোজ রায়। পিস7 জন্য 11,82,000 টাকা স্যাংশন হয়েছে এবং লেবার রুমের জন্য 6,83,000 টাকা স্যাংশন হয়েছে। ডেলিভারি রুমটা খুব বাজে অবস্থা, যেখানে ডেলিভারি হয় খুব বাজে অবস্থা। ওখানটা আমরা নিচে আর কি টাইলস বসিয়ে, উপরটা টাইলস বসিয়ে ওই দরজা জানলাগুলো সব রিপেয়ার করতে হবে। সেই কারণে আমাদের 6,83,000 টাকা মন্ত্রী স্যাংশন করেছে ডিএম অফিস থেকে। আজকে জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এসেছিলেন। মন্ত্রী গত 2 দিন আগে ডিক্লেয়ার করেছিলেন যে 2 দিনের মধ্যে এখানে ইঞ্জিনিয়াররা আসবে, এসে সরেজমিনে হাবড়া হসপিটালটাকে দেখে যাবে। আজকে ওরা এসেছিলেন, এসে দেখে গেলেন এবং কালী পুজোর পরেই এই কাজটা আমরা শুরু করতে, টেন্ডার হবে কালী পুজোর পরে, আমাদের টেন্ডারটা ডাকবে জেলা পরিষদ, তারপরে আমাদের কাজটা শুরু করবে, এটা আশা করি। পূর্বী নিউজের জন্য জয়ন্ত ও সঞ্জয় রিপোর্ট, হাবড়া। ইম্পোর্টেড টেডি ও ডলের আকর্ষণীয় কালেকশন। টয় জাংশনের নতুন বিভাগ ইমিটেশন মল, সিটি গোল্ড,
শ্রীহরির মতো নামি দামি ব্র্যান্ড কোম্পানির অসাধারণ নজরকাড়া ডিজাইনের ইমিটেশন জুয়েলারি। টয় জাংশন অ্যান্ড ইমিটেশন মার্ট, পিএল মেডিকেল গলি, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ CR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। বিয়ের আগে এত ভালোবাসা, মাঝে মধুর মধুর প্রেম, বিয়ের পরে এত দূরে চলে যাওয়া। এমনটি আর নয়, তার মায়াবী ভালোবাসা আপনাকে পাগল পার করে তুলবেই। উপলব্ধি করুন স্বামী স্ত্রীর মহব্বত মাত্র 2 দিনে। প্রেমিক প্রেমিকা কাছে না আসা, ভালো না বাসা, মন না দেওয়া, মাঝে তৃতীয় পক্ষের অশান্ত টান। এমন কেন? সব সময় থাকবে তার মন প্রাণ হৃদয়ের আলতো ছোঁয়া আর উষ্ণ প্রেমের পরশ। অনুভব করুন উগ্র বশীকরণ ও মহামিলন মাত্র 2 দিনে। সর্বজনপ্রিয় মহাতন্ত্র সাধক শ্রী সোম। জেলার নিজ বাসভবন গোবরডাঙ্গা, খাঁটুরা পালপাড়া, NS ক্লাব ও কালিদাস পাঠাগারের নিকটে। 9153469696। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. হাবড়া পৌরসভা পরিচালিত স্বাস্থ্যদীপ কেন্দ্রে মাত্র 340 টাকায় আল্ট্রাসোনোগ্রাফি, 60 টাকায় ECG, 100 টাকায় এক্স-রে, ব্লাড সুগার 35 টাকা, লিপিড প্রোফাইল 360 টাকা, লিভার ফাংশন টেস্ট 230 টাকা, কমপ্লিট হিমোগ্রাম 80 টাকা, মল ও মূত্র পরীক্ষা 30 টাকা। স্বাস্থ্যদীপ, হাবড়া পৌরসভা গলির ঠিক বিপরীতে। তপবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। সন্দেশখালীতে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে 2 বিজেপি সমর্থককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ধৃতদের বসিরহাট আদালতে তোলা হয়। নোংরা রাজনীতি করছে তৃণমূল, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই খুন হয়েছে ওই ব্যক্তি, অভিযোগ স্থানীয় বিজেপি নেতার। সারা ভারতবর্ষে যে মোদী জ্বর চলছে, সেখানে তৃণমূল এখানে আতঙ্কিত হয়ে গেছে। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকবার জন্য বিজেপি ঘরের চাপ দিয়ে নিরীহ ব্যক্তি, গরিব মানুষ, লোকের ঘেরিতে কাজ করে খায়, তাদেরকে দুজনকে অ্যারেস্ট করে দিল তৃণমূল। এর চেয়ে নোংরা রাজনীতি আর কিছু হতে পারে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহার রিপোর্ট। রাজ্য সরকারের উদ্যোগে সারদা কাণ্ডে শ্যামল সেন কমিশনের মাধ্যমে 2 দফায়
টাকা ফেরত পেয়েছিলেন বহু আমানতকারীরাই, কিন্তু সিবিআই এর হাতে এই তদন্তভার চলে যাওয়ায় বর্তমানে অনিশ্চয়তায় ভুগছেন আমানতকারীরা। সারদায় টাকা রেখে বহু গরিব মানুষ ইতিমধ্যে প্রতারিত হয়েছেন। তারা কোনোদিন স্বপ্নেও ভাবেননি এই টাকা ফেরত পাওয়া যাবে। সারদা নিয়ে ইতিমধ্যে বেশ কঠোর ভূমিকা পালন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের কথা ভেবে 2013 সালের এপ্রিল মাসে সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল কুমার সেনের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। মূলত দোষীদের চিহ্নিত করা, সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করা ও আমানতকারীদের টাকা ফেরত দেওয়া, সেই মতোই চলছিল কাজ। কিন্তু বর্তমানে সারদা কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে চলে যাওয়ায় আর টাকা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা। স্বভাবতই অনিশ্চয়তায় ভুগছেন তারা। আমার টাকা আমি পেয়ে গেছি। কিসের মাধ্যমে আমরা পেয়েছি? এই যে আমাদের রাজ্য সরকার যে শ্যামল সেন কমিশনের যে এটা বিয়ে করে দিল, আমরা সেখান থেকে আমার টাকা আমি পেয়ে গেছি। আমার মতো অনেকেই পেয়েছে, আবার আমার কিছু বন্ধু আবার পায়নি টাকাটা। তা আমরা ভেবেছিলাম এই যে আবার সিবিআই এর হাতে ব্যাপারটা চলে গেছে, তো সিবিআই হয়তো টাকাটা এটা অন্তত গরিব মানুষের দিকে তাকিয়ে, অন্য দিক না তাকিয়ে গরিব মানুষের দিকে তাকিয়ে অন্তত আমার মতো আরো এরকম বেকার ছেলেদের টাকাটা আমরা ফেরত পাই। কিন্তু দেখা গেল এটা ওনারা আজকে একে তদন্তের বাহানা, ওকে জিজ্ঞাসাবাদের বাহানা, ওইসব করে করে এটা করে দিচ্ছে। আদৌ আমরা সেই টাকাটা আমার সেই বন্ধুরা পাবে কিনা ঠিক। রাজনৈতিক স্বার্থেই এই খেলায় নেমেছে সিবিআই, এমনই অভিযোগ আমানতকারীদের। সিবিআই একটা রাজনৈতিক সমীকরণ, একটা রাজনৈতিক বাতাবরণ হয়ে এরা এই কাজটা করছে যাতে গরিব মানুষ এই টাকাটা না পায়, ফেরত না পায়। রাজ্য সরকারের হাতে থাকলে এই জিনিসটা লোকে টাকাটা পেত। আমার অনেক রিলেটিভ আছে, তারা আগে টাকা পায়নি, কাগজপত্র জমা দিয়েছিল শ্যামল সেন কমিশনে, তার মধ্যে সিবিআই চলে আসায় তারা এখনো পর্যন্ত টাকা পায়নি। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা বলছে, দেখ বন্ধু 6 মাস হয়ে গেল, শুধু একে তদন্ত করছে, ওকে জেরা করছে, একে নিয়ে ডেকে এই দলের রাজনৈতিক দলের নেতা, ওই দলের রাজনৈতিক নেতা, সব দলের রাজনৈতিক নেতা শুধু জেরা করেই যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি, বন্ধুদের বলছিলাম যে এটা একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বোধহয় এটা করছে। তাদের দাবি সিবিআই না, তদন্তভার তুলে দেওয়া হোক রাজ্য সরকারের হাতে, যাতে নিজেদের গচ্ছিত আমানত ফিরে পাক এই প্রতারিত গরিব মানুষেরা। আমরা চাই পুনরায় এই দায়িত্বটা শ্যামল সেন কমিশনের হাতে আসুক। শ্যামল সেন কমিশন যে সুন্দরভাবে, আমি আমার ব্যক্তিগত টাকাটা যেভাবে ফেরত পেয়েছি, আমার আরো যারা বন্ধু আছে বা আমার যারা অপরিচিত যারা আছে তারাও তাদের টাকা ফেরত পাবে। আমরা চাই তদন্ত রাজ্য সরকারের উপরই থাকুক। রাজ্য সরকার যেরকম মানুষের টাকা ফিরিয়ে দিতে পেরেছে, আমি নিজেও টাকা ফেরত পেয়েছি। আমি চাই আমার বন্ধুরা টাকা ফেরত পাক। আমি চাই যে, এবং শুধুমাত্র আমার বন্ধুরা না, গরিব মানুষ যারা পশ্চিমবাংলায় আছে, যারা সারদার কাছে টাকা দিয়ে বিপর্যস্ত হয়েছে, তাদের টাকা ফেরত। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া।
যত সিসিল ঢাকাই প্রণামীর ডালি সাজাই কাঞ্জিভরম তাঁত বালুচরী নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করি বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পরশ নিউ কৃষ্ণা স্টোরস নিউ কৃষ্ণা স্টোরস নিউ কৃষ্ণা স্টোরস নিউ কৃষ্ণা স্টোরস যশোর রোড হাবড়া উত্তর 24 পরগনা। শৈল শহর গ্যাংটক, আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজ নন্দিনী। জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। ফোন নাম্বার 9800504278 এবং 9732515372। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। মছলন্দপুর, হাবড়া, বারাসাতে শ্রেষ্ঠ পুজোগুলোকে বেছে নিতে চলেছে নিউ ফ্যাশন কর্নার দীপ সম্মান 2014 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। বাঙালির অন্যতম প্রিয় উৎসব কালী পুজোর বাকি মাত্র আর কয়েকদিন, তাই বাগদা থেকে হেলেঞ্চা মণ্ডপ তৈরির শেষ প্রস্তুতি চলছে জোর কদমে। কালীপুজোর কাউন্টডাউনের সাথে সাথেই মণ্ডপ তৈরির শেষ প্রস্তুতি চলছে জোর কদমে। বাগদার একাদশ ক্লাবের 24তম বর্ষে এবার তাদের পুজোর থিম দক্ষিণ ভারতের কাল্পনিক এক বিখ্যাত মন্দির। আর এই মণ্ডপ তৈরির সাথে সাথেই প্রতিমা নির্মাণের শেষ প্রস্তুতিও চলছে জোর কদমে। এটা দক্ষিণ ভারতের কাল্পনিক একটা মন্দির, ঠিক আছে। আর আমরা ক্লাবের পক্ষ থেকে এই কালী পুজোয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান রাখি এবং সামাজিকভাবে বিভিন্ন ধরনের এবার পরিকল্পনা কি আছে? এবার পরিকল্পনা আছে গরিবদের কিছু বিতরণ, ঠিক আছে, এবং সামাজিকভাবে কিছু আছে, গ্রামে গ্রামে কিছু পরিষেবা দেওয়া, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে। সম্পূর্ণ কাল্পনিক একটি মন্দিরের আদলে তৈরি হচ্ছে হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের 26তম বর্ষের পুজো মণ্ডপ। সম্পূর্ণ স্টিলের সরঞ্জাম নিয়ে নির্মিত হচ্ছে এই মণ্ডপটি। স্পোর্টিং ক্লাবের এই বছর 26তম বর্ষ, আর এই 26তম বর্ষ উপলক্ষে আমরা এলাকার আপামর জনসাধারণের উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে আমরা উপস্থাপন করতে চলেছি
সম্পূর্ণ কাল্পনিক মন্দিরের আদলে তৈরি মণ্ডপ, আর চন্দননগরের আলোকসজ্জা আর বিবর্তনের ইতিহাসের মাধ্যমে, আলোকসজ্জার মাধ্যমে আমরা লোককে বিবর্তনের ইতিহাস দেখাবো। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। অনিকেত চট্টোপাধ্যায়ের বাংলা ছবি জানালা দিয়ে বউ পালালোর প্রিমিয়ার শো হলো সম্প্রতি, তারই ছবি এখন আপনাদের সামনে। একটি ছেলে এবং একটি মেয়ে কলকাতা থেকে শিলিগুড়ি পালাচ্ছে। এই দুটো ছবি ভালো করে তাকিয়ে দেখুন। আমি গান গাই, সে নাকি রকস্টার। আর নেবে জেঠুমনি আমার বিয়ে ঠিক করে ফেললো, ওনার বন্ধুর ছেলে একটা কুকুর। ও মা গো, আমি জানলা দিয়ে পালালাম। মন পড়েছে অল্প চাপে, জানলা জোড়া মন খারাপে, ফেসবুকে পুলিশের হাত অনেক লম্বা, ও খবর করে ঠিক ধরে ফেলবে। 24 ঘন্টার মধ্যে যদি আমার ভাগ্নেকে আমি না পাই। অনেকদিন পরেই টলিউডে মুক্তি পেল কোনো কমেডি ছবি। অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় বাংলা ছবি জানালা দিয়ে বউ পালালোর সম্প্রতি প্রিমিয়ার শো হলো কলকাতায়। হাজির ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। এই ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখার্জি, বিশ্বনাথ, শঙ্কর চক্রবর্তী সহ আরও অনেকেই। বহুদিন পরে টলিউডে কোনো কমেডি ছবি মুক্তি পাওয়ায় বেশ এক্সাইটেড এই ছবির কলাকুশলীরা। আমি এরকম ধরনের ছবি তো বরাবরই ভীষণ পছন্দ করি। বেশ শেষে একটা বেশ যাকে বলে অন্তমিল আর কি, এই জিনিসটা আমার কাছে একটা বিরাট প্রিয় ব্যাপার। আমিও ভালোবাসি, আমার মাও খুব ভালোবাসতেন। এরকম ধরনের গল্প যেটা একটা প্রেমের গল্প এবং তারপরে সেটা শেষে গিয়ে একটা অসাধারণ মিল, এবং যেটা কি আমরা কোনো কিছু আরোপিত করে দিই আর কি মানুষের জীবনে, যেরকম প্রেমটাকে বা বিয়েটাকে বা সেইটার থেকে সরে গিয়ে একটা নতুনভাবে প্রেম হচ্ছে এবং তারপরে তার একটা মিল হচ্ছে। ছবিতে আমার চরিত্র হচ্ছে আমি বিশ্বজিৎদার ম্যান ফ্রাইডে, মানে বিশ্বজিৎদার সব কাজে আমি মানে ওনার সাথে সব সময় থাকি, ওই ধরনের একটা চরিত্র আর কি, একটা ম্যান ফ্রাইডে। না, আমরা যে জনারটাই খুব স্বচ্ছন্দ এবং দর্শক আমাদের যে জনারে পছন্দ করেন আর কি, সেই অনুযায়ী খুব মনের মতো এবং ঝরঝরে গল্প, চিন্তা নেই, ভাবনা নেই, টেনশন নেই, ট্র্যাজেডি নেই, খুব শুধু হাসি হাসি আর হাসি। আমি মামা এই ছবিতে, সেই আগেকার দিনে মামারা থাকতো না বাড়িতে, একটু ভাগ্নেদের আশকারা দিত, লুকিয়ে খাবার দিত, এ দিত, সেরকম একজন মামা যে প্রেম সলভ করতো, লাভ। The thing is, the movie is a comedy romance, so I'm expecting that the people should like it because it's a light comedy. People can forget their stress and come, and it's a 2 hour of guarantee laughter. আমার এক্সপেকটেশন সবসময় একই থাকে, লোকে দেখবে, লোকে হাততালি দেবে, লোকে সিটি বাজাবে, লোকে মজা করবে, দেখছে। ক্যারেক্টার নাম উপগুপ্ত, খুব ভালো ছাত্র যে গান বাজনা করতে চায়, বাড়ি থেকে ওই জন্য পালিয়ে যায়। অসাধারণ অভিজ্ঞতা, অনিকেত চট্টোপাধ্যায়ের সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো, এত সব বড় বড় কো অ্যাক্টার্স, তো খুব ভালো অভিজ্ঞতা। আমার ক্যারেক্টারটা মিমি, ও ইকোনমিক্স অনার্স নিয়ে প্রেসিডেন্সিতে পড়ে, খুব নো ননসেন্স টাইপের অন একা একটা ক্যারেক্টার। আমি হিরোর বাবা। বাবা চায় না যে ছেলে রকস্টার হয়, ছেলে চায় রকস্টার হোক, বাবা চায় ডাক্তার হোক। এই ঝামেলা, মামাকে এটাকে ওকে বোঝানোর জন্য মামা চলে যায় ছেলের দিকে, তারপর ছেলে পালিয়ে যায়, ওদিকে জানলা দিয়ে বউ পালিয়ে যায়, বাকিটা তো হলে দেখতে হবে। ছেলের ছবির প্রিমিয়ার শোয়ে হাজির ছিলেন সব্যসাচীও। রিয়াকশন হচ্ছে আমার জীবনে তো কোনোদিন দেখিনি কোনো বউ পালাতে, কাজে এটা আমি ঠিক জানি না, না হলে আগে দেখি মজার ছবি হবে এটাই আশা করছি, দেখা যাক। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।